الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى في موضع آخر: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده، أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال الشاعر العلام: پاکیزہ عرش بری جنت فردوس، پاکیزہ عرش بری جنت فردوس، آرام گہے پاک رسول عربی ہے، آرام گہے پاک رسول عربی ہے. یا خیر من دفنت بالقاء اعظمه فطاب من طيبهن القاع والأكم. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم، فيه العفاف
وفيه الجود والكرم شكرا لك درشكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم উপস্থিত অদগর জুমায়াগত সম্মানিত মুসল্লিয়ান একরাম হিজরি সন 1442 হিজরি হিজরি সনের শেষ মাস জিলহজ মাস হজের মাস জিলহজের আজকের 5 তারিখ প্রথম জুমা আল্লাহ পাক আপনাকে এবং আমাকে হাজারো লক্ষ মুসলিম জনতা থেকে ছাঁটাই বাছাই করে শারীরিকভাবে সুস্থ রাখে কোরবানির আগ দিয়ে হজের আগের জুমার নামাজকে সামনে রেখে আত্র মসজিদে আসার এবং বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। সে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় মহব্বতে আওয়াজ করে সকলে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সৈয়দুল আনাম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, হজের মাস সাথে সাথে মুসলিম উম্মার জন্য কোরবানিরও মাস। এ মাসে যতগুলো ফরজকৃত ইবাদত, তার মধ্যে বাৎসরিক একটা ইবাদত, সেটা হলো হজ্জ বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহর ঘরের হজ। এই বছর যাদের নসিবে আছে, যাদের জন্য আল্লাহ তাআলা হজ বরাদ্দ ঘোষণা করেছেন, তারা ইতিমধ্যে মক্কায় অবস্থান করতেছেন। আরেকটি ইবাদত যেটা মুসলিম উম্মার জন্য ওয়াজিব, সেটা হলো উযহিয়া, পশু কুরবানি। এটা যেমনি করে হাজিরাও করবে, হাজি যারা নন নিজ নিজ দেশে প্রত্যেক সাহেবে নেসাব সম্পদশালী, যাদের উপরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কুরবানি ওয়াজিব, তারা প্রত্যেকেই কুরবানির এই আমলটিও আদায়। কুরবানি গত জুমায় আলোচনা করেছিলাম সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা তার হাবিবকে, তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন 3টা আয়াত। প্রথম নাম্বার আয়াতটি সারাংশ ছিল, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। আল্লাহ বলেছেন দিয়েছি, দিব এমনটা বলেনি, অতীত। আ'তাইনা জুমা মুতাকাল্লিম, মাজির সিগা। ইন্না নু'তিকা আল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিব, এই কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হাউজে কাউসার যে আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন, এটা সুনিশ্চিত, শুধু নিশ্চিত না। আর রাসূল যে পেয়েছেন
এটা নিশ্চিত হয় বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে গজওয়ায়ে উহুদে একটা হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বরে বয়ান করতেছিলেন। বয়ানের মাঝখানে হুজুর বলছেন, ময়দানে মাহশরে তোমাদের সাথে আমি নবীর সাক্ষাৎ হবে হাউজে কাউসারের পাড়ে। সুবহানাল্লাহ। তো সাহাবা একরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার? হ্যাঁ, হাউজে কাউসার। কোন হাউজে কাউসার? যেটা আল্লাহ আমাকে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার। তো সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ তো দিয়েছেন কিন্তু আপনি পেয়েছেন। হুজুর বলেন, ওয়া ইন্নী লাআরা ফি মাকামি হাদা, আমি মদিনার উহুদের পাদদেশে এই মিম্বরে বসে সচক্ষে দেখছি যে আমার জন্য আল্লাহ পাক হাউজে কাউসার বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন, হুজুর দেখেছেন, পেয়ে গেছেন। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার, ইন্না অবশ্যই আমি, আ'তাইনাকা দিয়েছি আপনাকে, আল কাউসার হাউজে কাউসার। সুবহানাল্লাহ। কাউসারের ব্যাখ্যা অতীতে গেছে, একটা কূপ, একটা নাহার, মাউহু আবিয়াদু মিনাল লাবান, যে নহরের পানিটা হবে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। মান শারিবা, যে কেউ একবার পান করবে, লা ইয়াদমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আর পিপাসিত হবে না। হাউজে কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যাগত জমা করেছে আল কাসির, প্রচুর প্রাচুর্য আল্লাহ পাক নবীকে দিয়েছেন, বহুত কিছু দিয়েছেন। প্রথম আয়াত, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, এরপরে আল্লাহ পাক বলেন, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং উট নহর করুন, পশু কুরবানি করুন। সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক নবীজিকে বলছেন, আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, সুতরাং এর ইহসান, এর কৃতজ্ঞতা হলো আপনি নামাজ পড়বেন আর পশু কুরবানি করবেন। আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন যে ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিক, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং পশু কুরবানি করুন আপনার রবের জন্যই। কারণ নামাজের মালিক কে? পশুর মালিক কে? নামাজ হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? সবকিছু কার জন্য? আল্লাহর জন্যই হবে। নামাজ যেমনি করে আল্লাহ মালিক, এই কুরবানিটারও মালিক কে? নামাজ যেমনি করে আল্লাহর জন্যই হবে, কুরবানিটাও কার জন্য হবে? আমার কুরবানি। আরে ভাই, আমার কুরবানি না তো, আপনার আমার পক্ষ থেকে কুরবানি কার জন্য? কথা ভুল বলবেন না, আমার কুরবানি না, আপনার আমার পক্ষ থেকে আল্লাহর জন্যই কুরবানি। কারণ কুরবানির মালিক, কুরবানি আপনার আমার জন্য না। স্বামী স্ত্রীকে বলছে কে, তোমার জন্য কুরবানি দিলাম, ছেলেকে বলছেন তোমারটাও দিলাম, মেয়েকে বলছে না তোমারটাও দিলাম। এখনো বিবাহ হয়নি, সবে মাত্র কথাবার্তা চলছে, হবু বধূ, তাকেও বলতেছে তোমারও কুরবানি দিয়ে দিলাম। যারই কুরবানি দেন সবটাই আল্লাহর জন্য, আপনার আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি হবে। কেউ আমরা ভুল করব না, কারণ আল্লাহ পাক তার নবীর থেকে স্বীকারোক্তি নিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তাহলে নামাজ, কুরবানি, জীবন, মরণ সবটুকু কার জন্য? তো বেঁচে আছি কার জন্য? সবই আল্লাহর জন্য। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য, ওয়ানহার, আর নহর করুন।
উটে নহর করতে হয়। নহর শাব্দিক অর্থ হলো কণ্ঠনালীতে আঘাত করা। উট যারা জবাই করতে দেখছেন তারা প্রত্যেকেই জানেন উটের 4 পা 1 পা বেঁধে দেয়, লম্বা একটা ছুরি নিয়ে কণ্ঠনালীতে, মুখ এবং এই যে সামনের রানের মাঝখানে ঠিক কণ্ঠনালীতে ছুরি দিয়ে আঘাত করে। এরপরে রক্ত প্রবাহিত হয়, আস্তে করে পড়ে যায়, বাস এই পশু হালাল, এখন আর গলা কাটার কোনো প্রয়োজন নেই, না বলো নাহার। তো আরবে এই সিস্টেমে কুরবানি করা হয়, যার কারণে নবীজিকে বলছেন ওয়ানহার, আই ওয়ানহারিল জাযুরা, আপনি উট কুরবানি করেন। তো রাসূলুল্লাহ আরবের মানুষ, যার কারণে উটের কথা বলছেন। রাসূল যদি ঘটনাক্রমে বাংলাদেশ তখন স্বাধীনতার বাংলাদেশে থাকতো, তাহলে হয়তো আল্লাহ বলতেন ওয়াজবাহ, আপনি পশু জবাই করেন। ওয়ানহার ওয়াজবাহ একই অর্থ, সারাংশ এক। দুটো ইবাদত, শারীরিক ইবাদতের মধ্যে নামাজটা হলো আহাম। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। আর্থিক ইবাদত যতগুলো আছে তার মধ্যে পশু কুরবানি এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে আল্লাহ নবীজিকে বলছেন ওয়ানহার, আপনি কুরবানি করুন। আরবি গ্রামারে, আরবি কাওয়ায়েদে সিগায় আমার ওয়ানহার নির্দেশ, অর্ডার 18টা অর্থের জন্য আসে। মিনহু আল-উজুব, 18টার মধ্যে একটা অর্থ হলো ওয়াজিব, কোন জিনিসকে অত্যাবশ্যকীয় বোঝাবার জন্য আসে ওয়ানহার। উলামায়ে কেরাম এর তাফসীরে বলছেন নবীর জন্য পশু কুরবানিটা ওয়াজিব ছিল। আল্লাহু আকবার। কোন নবীর জন্য? যে নবীর বাড়িতে চুলা জ্বলতো না, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, 2 মাস চলে গেছে, 3য় মাসের চাঁদ আয়েশা সিদ্দিকা বলেন দেখতে পেয়েছি, কিন্তু হুজুরের বাড়িতে চুলা জ্বলে না। তো চুলা জ্বলে না, রান্না হতো না, খাওয়ার কিছুই ছিল না। বুখারীতে আসছে হাদিস কানা, তিরমিজি শরীফ হাদিস কানা আসছে। আয়েশা সিদ্দিকা বলেন ওয়া ইন কুনতু লাআরাল হিলাল, আমি চাঁদ দেখতাম 1 মাস, 2 মাস, 3য় মাসের চাঁদ। ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, কিন্তু হুজুরের ঘরে চুলা জ্বলতো না, রান্না করার কোনো ব্যবস্থা ছিল না, খাওয়ার কোনো উপকরণ, খাদ্য ছিল না। ওমা কানা ইয়াইশুকুম, আয়েশা সিদ্দিকার ভাগনা মাসরুক বলেন মা, তাহলে আপনারা জীবিত থাকতেন কিভাবে? সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার না হলে আপনারা জীবিত থাকতেন কিভাবে? قالت الاسودان, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন দুটো জিনিস আমাদেরকে টিকিয়ে রাখছে, জীবিত রাখছে, দুটো কালো জিনিস। আল মা ওয়াত তামার, একটা হলো কূপের পানি আর একটা হলো বাগানের খেজুর। এই দুটো খেয়ে 2 মাস 3 মাস চলে গেছে। আল্লাহু আকবার। যে নবীর ঘরে খেজুর আর পানি ছিল না, সেই নবীর জন্য আল্লাহ পাক বলছেন ওয়ানহার, আপনি পশু কুরবানি করুন। এটা কি ধরনের কথা? আমাদেরকে করোনাকালীন পশু জবাই করতে গিয়ে কত ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। নাস্তিকেরা, বুদ্ধিজীবীরা, শয়তানেরা, যারা শুরুতে ইসলামের শত্রু, মাঝেও শত্রু, মরার আগ দিন পর্যন্ত শত্রু, যারা বলে এত পশু জীব হত্যা করে লাভটা কি? নাউযুবিল্লাহ। এটা বলে জীব হত্যা। এটা কি? এটা বলে জীব হত্যা। যে বুদ্ধিসেরা লাল শালু পড়ে পাহাড়ের চূড়ায় গিয়ে, গাছের গোড়ায় গিয়ে সারাটা জীবন ধ্যানে মগ্ন, তাদের স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। জীব হত্যা কি? এই স্লোগান দিয়ে কয়েক বছর আগে মুসলমান যেভাবে নিধন করছে সেই ইতিহাস তো আচ্ছা, এটা তো ভুলে যাওয়ার মতো না। মানুষ মারা মহা সওয়াব মনে করছে, জীব হত্যা মহাপাপ ছিল, আর মুসলমান হত্যা করাটা মহা সওয়াবের কাজ ছিল তাদের। যারা ইসলামের শত্রু, নাস্তিক, মুরতাদ, এক কথায় যারা ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, উলামায়ে কেরামের কথা শুনলে, জুমার বয়ান শুনলে যাদের গায়ে অ্যালার্জি আছে, চুলকায়, এই এক শ্রেণীর মানুষ আছে না অ্যালার্জি ওলা? সব যুগেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এই অ্যালার্জি ওলাগুলো থাকবে। কোরআনের কথা ভালো লাগে না। সুদের বিরুদ্ধে কথা বললে দেখবেন খালি গা জ্বলে, কারণ সুদের ব্যবসায় ভাড়া পড়তেছে। ও সুদ দিয়ে খায়, হজ করে আসছে, এখনো সুদি কারবার করে।
হাজি গাজী পীর সাহেব এখনো সুদে কারবার করে, আছে না নেই? সারা জীবন চাকরি করে কামাই করে টাকাটা পোস্ট অফিসে রাখে, এখনো মাসিক সেখান থেকে বাচ্চা খায়, এরকম নামাজি আছে? আছে, বহুত আছে। এই বাচ্চা খাওয়া, যারা ইন্টারেস্ট খাওয়া, সুদ খাওয়া, এরা শুধু সুদই খায় না, নামাজেই পড়ে না, এরা আবার হজও করে, মাঝে মধ্যে আবার কুরবানিও করে, আছে না নাই? অ্যালার্জি, ওদের গায়ে অ্যালার্জি ধরবে এখন এই কথাগুলো বললে। মাসআলাটা শুনে নেন, সুদের টাকা হালাল না হারাম? চুরির টাকা হালাল না হারাম? ঘুষের টাকা হালাল না হারাম? কাউকে প্রতারণা করে কোনো টাকা উপার্জন করলে এটা হালাল না হারাম? হারাম টাকা দিয়ে কুরবানি করলে একটা না, পৃথিবীর সব পশুগুলো যদি কুরবানি করে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। হারাম টাকার কোন কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? ভাগ নিয়ে বিশাল বড় গর্ব করতেছে, 10,000 12,000 টাকা পোস্ট অফিস থেকে তুলে, সুদের টাকা তুলে কুরবানি দিয়ে বিশাল গর্ব বগল বাজায়। মিয়া, তোমার তো কুরবানি কবুল হয় না। আরো শোনেন, এই হারাম টাকা দিয়ে কেউ যদি কুরবানি দেওয়াটাকে বৈধ মনে করে, সওয়াবের নিয়ত করে পশু কুরবানি করে, তার ঈমানই থাকবে না। কি থাকবে না? ফতোয়া লিখে নেন, মাসআলাটা লিখে নেন, কারো হয়রান হওয়ার কিছু নাই। একটা কথা দলিল ছাড়া হবে না, প্রত্যেকটার দলিল আছে। প্রথম কথা হচ্ছে, কোন হারাম টাকা দিয়ে কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। 2 নম্বর কথা হলো, হারাম টাকা দিয়ে কুরবানি দিয়ে আবার যদি গর্ব করে, দাড়ি জুব্বা পাগড়ি নামাজ সব থাকবে, মগর ভিতরে ঈমান থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। আরেকটু আওয়াজ করে আমিন। সুদের কথা বললে যারা এইভাবে টাকা খায়, টাকা দিয়ে সকালে দিয়ে সন্ধ্যাবেলা যারা টাকা বেনিফিট চুক্তি করে বাচ্চা ফোটায়, এই ধরনের ব্যক্তি আছে না নাই? কত আছে, পট্টিতে পট্টিতে যায় দেখেন কত ব্যক্তি আছে সুদের টাকা। আর বাকিগুলো বললামই না। 1 টাকা সুদের যে খাবে আর গায়ের মধ্যে লাগাবে, এই জামা, এই গেঞ্জি, এই প্যান্ট, এই জুব্বা, এই পাগড়ি, এই পোশাক, এটা দিয়ে নামাজ আল্লাহ কবুল করবেন না। 1 টাকা সুদের খাওয়া 36 বার মায়ের সাথে জেনা করার চেয়েও মারাত্মক। এত সহজ। ব্যবসা করে খান, ওই টাকা ওখানে না রেখে ব্যবসা করে খান, হালাল খান, হালাল খান। আজকে চিন্তা মানুষের নাই, হারাম খেয়ে অভ্যস্ত, আছে না? এরকম নো রিক্স, ওখানে রাখলে কোনো রিক্স নাই। মাস গেলে 3 মাস অন্তর অন্তর টাকা তুলবে আর খাবে, কুরবানি দিবে, নামাজ পড়বে, দান খয়রাত করবে, 1 টাকাও সওয়াব পাবে না। এটা ইমাম সাহেবের মৌখিক কোনো ফতোয়া না, কিতাবের ফতোয়া, কিতাবের মাসআলা। অ্যালার্জি আছে এই ধরনের মানুষগুলো। সুদের কথা বললে, ঘুষের কথা বললে, 2 নম্বরই কথা বললে, যেগুলো করে এগুলো দেখবেন গা চুলকানো শুরু হবে। এদের অ্যালার্জি থাকাটাই স্বাভাবিক। আমার আজকের বিষয় ওইটা না, একটু খালি আওয়াজ দিলাম। ওয়াজ আজকে ওইটা নিয়ে হবে না, একটা আওয়াজ দিলাম। মূল বিষয়টা হচ্ছে, যারা মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, জুব্বাওয়ালা, আলেমধারী, লেবাসধারী, এক একজন শেখ, এক একজন ডাক্তার, এক একজন ইমাম, বিশাল বড় ইসলামের কর্ণধার, যেখানে আল্লাহ পাক নবীজিকে বলছেন নামাজ পড়ুন আর কুরবানি করুন। নবীজির জন্য যদি কুরবানি ওয়াজিব হয়, তাহলে উম্মত না করলেও চলে। কি বলেন? না করলেও চলে, পড়াশোনার দরকার নেই। কিছু কিছু শেখ, কিছু কিছু ইমাম, কিছু কিছু আলেম, মুখোশধারী আলেম, আসলে এরা আলেম না, আমি বলি আলেম নামের কলঙ্ক, জ্ঞান পাপী। যারা বলে কুরবানি কি দিতেই হবে, না দিলে চলবে না, আবার মাঝে মধ্যে বক্তব্য দেয় যে কুরবানি না দিলেও কোনো সমস্যা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের যারা শত্রু তাদের মুখ দিয়ে মানায়, কিন্তু লেবাসধারী যারা আলেম ওলামা, তারা যখন এই কথা বলে আওয়াজ এক করে দেয়,
তখন আমি নিশ্চিত এরা আসলে আলেম না, এরা হলো ইসলামের শত্রুদের দালাল, ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলেন। আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিক, আপনি রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং পশু কুরবানি করুন। পশু কুরবানি করুন, মোটামুটি একটা সিজন চলছে এখন পশু ক্রয়, কুরবানি হবে সামনে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, কয়দিন? আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে কুরবানি মনে হয় একদিন, আসলে কুরবানি একদিন না। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয়দিন বলেন? 3 দিন। কেন দিলেন? কারণ হলো কোন কারণে যদি বান্দা 10 তারিখে না দিতে পারে যেন 11 তারিখে দেয়, 11 তারিখেও দিতে পারলো না যেন 12 তারিখে দিতে পারে, জন্য 3 দিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, জিয়াফত, মুখ বন্ধ থাকবে। হাই প্রেসার, তারপরে তো মুখ বন্ধ করি না, মাশাআল্লাহ সমানে চলে, কিছুই হবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, আল্লাহ দাওয়াত দিয়েছে। এই 3 দিনে পশু কুরবানি হবে। প্রথম দিন উত্তম, আফজাল, কারণ ওই দিনে সবথেকে প্রিয় আমল হলো বান্দা ফরজ ইবাদতের পরে অন্যান্য সমস্ত ইবাদতের মধ্যে প্রিয় আমল হলো পশুর রক্ত জমিনে নামানো, প্রবাহিত করা, এটা হলো সবথেকে প্রিয় আমল। এমনকি হাদিসের মধ্যে আসছে গলায় ছুরি রেখে পশু জবাই করতে, রক্ত জমিনে পড়তে দেরি, কুরবানি দাতার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ইহরাকুদ্দাম عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن آدم يوم النهر عملا أحب إلى الله عز وجل من هراقة دم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله عز وجل بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনে আদম সন্তানের যতগুলো আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়, সর্বাধিক প্রিয় আমলটি হলো পশুর রক্ত প্রবাহিত করা। মা আমিলা ইবনে আদম আমালান আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, কুরবানির দিনে ফরজ ইবাদতের পরে বান্দা যতগুলো ইবাদত করে, আমল করে, সর্বাধিক প্রিয় আল্লাহর কাছে আমল হলো রক্ত প্রবাহিত করা। কি প্রবাহিত করে? মানুষের নিজে নিজে মারামারি করবে, ওই দিনে সুযোগ বুঝে শত্রুকে একবারে জবাই করবে। পশুর রক্ত মানুষ হত্যা করা তো এমনি হারাম, ওই দিনে আরো মহা হারাম। কোন কারণ ছাড়া মানুষকে মারা এটা তো এমনি হারাম, ওই দিনে কঠিন হারাম। পরস্পর মারামারি, রক্তপাত না, পশুর রক্ত, পশুর রক্ত সেই দিনে জমিনে নাম। وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها, পশুর রক্ত জমিনে ফেলা সবথেকে প্রিয় আমল রাসূলুল্লাহ বলেছেন। সুতরাং জীব হত্যা মহা পাপ নয়, বরং আল্লাহর নির্দেশে জীব হত্যা করা মহা সওয়াব। মহা কি? মহা সওয়াব। এটা মহা পাপ না, মহা সওয়াব, আল্লাহর নির্দেশ। কারণ আল্লাহ খুশি হয়। শুধু খুশি হবে না, কিয়ামতের দিবসে এই পশু তার শিং, তার পায়ের খুর এবং তার লোম পুরা বডি নিয়ে ময়দানে মাহশরে এই পশুটাকে আল্লাহ তাআলা আবারও উত্তোলন করবেন। শুধু উত্তোলন করবেন, উঠাবেন এমনটা না। বান্দার যদি নামাজে, রোজাতে, হজে, যাকাতে, তেলাওয়াতে, তাসবিতে, মুখের ইবাদত, চোখের ইবাদত, হাতের ইবাদত, পায়ের ইবাদত, পেটের ইবাদত, শারীরিক আর্থিক এই ইবাদতে যদি ঘাটতি কমতি থাকে,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, বান্দার প্রতি বছরের পশু কুরবানি, এই পশুগুলিকে বান্দার আমল নামায় তুলিয়ে দাও। তুলিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা ওজন দিবেন। ওজনে যদি পাল্লা, নেকির পাল্লা ভারী হয়, আল্লাহ তাআলা কুরবানির ওই পশুর খাতিরও বান্দাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করবেন। ওয়া ইন্নাদ-দামা লা ইয়াকুমু মিনাল্লাহি আযজা ওয়া জাল বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। এই কারণে আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত পশু কুরবানি করবা জিলহজের 10, 11, 12 তারিখ রক্ত জমিনে পড়ার আগে এই পশুর কুরবানি আমার আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা। সুতরাং কুরবানি দিয়ে নিজকে ধন্য মনে করতে হবে। শর্ত হলো টাকাটা হালাল হতে হবে। কি হতে হবে? কারো টাকা হারাম না, তবে হালাল হারাম উভয়টার সংমিশ্রণ আছে। যেরকম আমাদের টাকাগুলোর অধিকাংশ মানুষের টাকার এই অবস্থা, কারণ হারামি মানুষ একবারে কম আছে, হারাম টাকার মালিক বহুত কম আছে। যে মাসলাটা প্রথম বলছি। দ্বিতীয় হলো পুরা সম্পদ হারাম নয়, তবে হালালের সাথে হারামের কিছু মিশ আছে। মিথ্যা কথা না বললেও চলতো, কিন্তু পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলে 2 টাকা কামাই করছে, এখানে একটু লাগাই দিছে আর কি। হুবহু যেটা দেখাইছে সেটা বিক্রি করলে চলতো, কিন্তু স্যাম্পলটা ভালো ছিল। যখন লট বিক্রি করছে, ওর সাথে কিছু কি করছে মিলাই দিয়েছে। মাল দেখাইছে এক ধরনের, পণ্য দিতেছে আরেক ধরনের। অনেক সময় মনে চায় নেই, কর্মচারী মিশাল দিয়ে দিচ্ছে। এই ধরনের সংমিশ্রণ অর্থের মধ্যে আছে, এই সংখ্যাটাই হলো বেশি। তাদের কুরবানি, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের দান খয়রাতের কি অবস্থা? বলছে যেহেতু হালাল হারাম উভয়টা সংমিশ্রণ আছে, এই জন্য সতর্কতা হলো কুরবানির টাকাটা পারতপক্ষে একবারে যেন হালাল হয়। যেই কামায়ে, যেই সম্পদে কোনো ধরনের ভেজাল নাই, সেটা দিয়ে পশু কুরবানি করবে। এটাও যদি সম্ভব না হয়, তাহলে কারো থেকে কার্য করবে, হাওলাত করবে, পরে পশু কোরবানি করবে, পরে সন্দেহযুক্ত মাল থেকে ঋণ পরিশোধ দিবে। এটাই হলো মাসআলা। এটাই হলো মাসআলা। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্র ছাড়া অপবিত্র কোন জিনিস কবুল করেন। قال النبي صلى الله عليه وسلم ان الله طيب ولا يقبل الا طيبا। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা শুনে রাখো, আমার আল্লাহ নিজেই পবিত্র, পবিত্র ছাড়া কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। পবিত্রতা ছাড়া নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, তেলাওয়াত, তাসবিহ, জিকির, আজকার কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন। স্পষ্ট হাদিস, আল্লাহ তাআলা কবুল করবেন। সন্দেহ যাদের আছে তারা এই আচরণ, আর যাদের কোনো সন্দেহ নাই, একবারে হালাল কামাই, বৈধ পন্থায়, তাদের কুরবানি সরাসরি কুরবানি, জমিনে রক্ত পড়তে দেরি, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ-দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। জমিনে রক্ত পড়ার আগেই পশু যার জন্য কুরবানি হয়েছে, আল্লাহর কাছে এই পশু গৃহীত হয়ে যাবে, কবুল হবে। আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কবুল হলে এই পশুটা ময়দানে মাহশারে আমলনামায় আল্লাহ তাআলা তুলে দিবেন। আরেকটা কি? قال النبي صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم। আল্লাহর হাবিব বলেন, উম্মত কুরবানি যখন করবে, মোটা তাজা সতেজ সবল রেখে কুরবানি করবে, কারণ ময়দানে মাহশারে কুরবানির জন্তু আল্লাহ তাআলা কুরবানি দাতার জন্য বাহন হিসাবে ব্যবহার করবে। এটা পুলসেরাতে বাহন হিসাবে ব্যবহার হবে। প্রত্যেকটা কুরবানি যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা কুরবানি দাতার জন্য বাহন হবে। এ কথার অর্থ হলো আল্লাহ প্রদত্ত কিছু বাহন থাকবে, এই বাহন কিন্তু সকলেই পাবে না। যার যার বাহনে সকলকে চলতে। সরকারি যারা এখানে চাকরিজীবী আছেন, কর্মকর্তা আছেন,
সকলের জন্য বাড়ির বরাদ্দ থাকলে গাড়ির বরাদ্দ, অফিসের যারা ভালো ভালো উপর র্যাঙ্কের যারা, তাদের জন্য গাড়ি আছে, কিন্তু সব অফিসার কর্মকর্তার জন্য কি থাকে না? ময়দানে মাহশরে আল্লাহ পাক কিছু গাড়ি ব্যবহার করবেন, এগুলো সকলের জন্য না। কেউ তো পুলসেরাতের উপর দিয়ে পাড়ি দিয়ে চলে এমন কালবার বিজলির গতিতে, লিফট যেরকম সাঁ করে উপরে উঠে চলে যাচ্ছে, এর থেকেও আরো দ্রুত গতিতে ব্রিজের এই মাথায় উঠতে দেরি, ওই মাথায় পৌঁছতে দেরি হবে না। আবার অনেকের বাহন হবে দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ যাবে পাখির মতো, আবার কেউ নরমাল হেঁটে যাবে। যার যে আমল সে অনুপাতে ব্রিজের উপরে বাহনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। একান্ত যদি কোনো বাহন না থাকে তখন নিজের বাহনটা ব্যবহার হবে। নিজের ওই যে গাড়ি, কোরবানির দিনে যে গাড়িটা আল্লাহর জন্য উৎসর্গ করা হচ্ছে, এটাই হবে উম্মতের জন্য পুলসিরাতের মধ্যে বাহন। সুবহানাল্লাহ। এই জন্য বাহনটা একটু দেখে শুনে ক্রয় করবেন, সাধ্য অনুপাতে হালাল টাকা দিয়ে। পশু হত্যা মহাপাপ, এটা হলো নাস্তিকদের স্লোগান। মুমিন মুসলমানের স্লোগান হবে আল্লাহর নির্দেশে, রাসূলের তরিকায় পশু হত্যা না, জীব রক্ত প্রবাহিত করা, এটা হলো মহা সওয়াব। সুবহানাল্লাহ। মহাগি সওয়াব যে তার প্রমাণ, এই যে ইবনে মাজাহ শরীফ আমার কাছে যে হাদিসের কিতাবটা দেখতেছেন, এটা হলো ইবনে মাজাহ শরীফ হাদিসের 6টি যে বিশুদ্ধ কিতাব, তার মধ্যে এটা একটা। এই ইবনে মাজাহ শরীফের যিনি মুসান্নিফ, যিনি এটা লিখছেন, তার জন্ম হলো 209 হিজরিতে। 200 কি 200, আর আজকে কত? 1442। তাহলে এর থেকে 209 বাদ দেন, প্রায় 1233 বছর আগের লেখক তিনি তার কিতাবের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন যে কুরবানির ফজিলত কত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পশু জবাই করতেন, গত জুমায় বলেছিলাম, আমার নবীর বাড়িতে অভাব থাকলেও আব্দুল্লাহ বিন ওমর বলেন, হুজুর কোন বছর কুরবানি মিস করেন। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমরা নবীজিকে দেখেছি 10টা বছর হিজরতের পরে মদিনায় ছিলেন, কিন্তু আল্লাহর হাবিব কোন বছর কুরবানির আমল মিস করেন নাই। কোন বছর হুজুর মিস করেন নাই, প্রত্যেক বছর হুজুর কুরবানি দিয়েছেন। শুধু নিজের জন্য না, নিজের জন্য তো কুরবানি আদায় করছেন এবং উম্মতের পক্ষ থেকেও কুরবানি আদায় করেছেন। উম্মতের পক্ষ থেকেও হুজুর কুরবানি দিয়েছেন। একটা কুরবানি দিয়ে একটা পশু জবাই করে হুজুরের যত উম্মত ছিল কিয়ামতের একদিন পর্যন্ত যারা আসবে হুজুরের উম্মত হিসাবে, প্রত্যেকের সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে রাসূলুল্লাহ কুরবানি দিয়ে গেছেন। এজন্য গত জুমায় বলছি, আল্লাহ পাক আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, গরুতে আমরা যারা ভাগ দেই, কমপক্ষে 6 জন মিলে 6 জনের 6টা অংশ দেই, আর যে একটা অংশ থাকে এটা রাসূলুল্লাহর জন্যই আমরা কুরবানিতে অংশীদার বানাই। কারণ রাসূলুল্লাহ আমাদের থেকে পাওয়ার হকদার। হুজুর যখন কুরবানি করলেন, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কুরবানি করে, এত পশু জবাই করে লাভটা কি? ইবনে মাজাহ শরীফের মুসান্নিফ হাদিস করে নিয়ে আসছেন, হাদিসের রাবি হলেন যায়েদ বিন আরকাম। ক্বালা ক্বালা সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شارة حسنة. قالوا فالسوف يا رسول الله؟ قال بكل شارة من السوف حسنة. যায়েদ বিন আরকাম বলেন, নবীজির কোন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর আপনি পশু জবাই করেন, কুরবানি করেন কেন? কি কারণে পশু জবাই করেন? আল্লাহর হাবিব জবাব দেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত। ইব্রাহিম পয়গম্বরের, এটা হলো ইব্রাহিম পয়গম্বরের একটা আদর্শ সুন্নাত।
قالوا فما لنا فيها يا رسول الله সাহাবা کرام বলেন নবীজি আল্লাহর রাসূল এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত কিন্তু আমাদের জন্য লাভটা কি আল্লাহর হাবিব বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা পশুর গায়ে যতগুলো লোম আছে প্রত্যেকটি লোমের বদৌলতে কুরবানি দাতার আমলনামায় একটা করে নেকি দেওয়া হবে قالوا فالسوق يا رسول الله সাহাবা کرام আশ্চর্য হয়ে বললেন প্রত্যেকটা লোমে একটা করে নেকি দুম্বার গায়ে কিংবা ভেড়ার গায়ে লোম তো অনেক বেশি তাহলে কি আমরা সেই পরিমাণ সওয়াব পাবো নাকি আল্লাহর হাবিব বলেন বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা সাহাবায়ে کرام শুনে রাখো লোম যত বেশি হোক না কেন পশুর গায়ে যতগুলো লোম থাকবে প্রত্যেকটির বদলতে আমার আল্লাহ এক একটি করে নেকি দান করবে সুতরাং পশু হত্যা করা না পশু জবাই করা আল্লাহর অর্ডারে এটা মহা সওয়াব মহা শুধু সওয়াব আর সওয়াব সুতরাং এই কাজ মুসলমান ছাড়তে পারে না আমি গত সময় বলেছি করোনার অজুহাত দিয়ে কুরবানি হবে না এটা কোনোভাবেই সহ্য করা এটা কখনো মিস করা যাবে না বরং আমি বলি নামাজ তো এমন একটা ইবাদত মনে করলাম যা লাভ আল্লাহর জন্য আমার লাভ কি হলো যাকাত এমন একটা ইবাদত যা লাভ পরিবার হলো আমার কি হজ এমন একটা ইবাদত যা হলো টাকা গেল আল্লাহর জন্য আমার লাভটা কি কিন্তু কুরবানি এমন একটা ইবাদত যেখানে সরাসরি আল্লাহর তো লাভ আছে আছে আমাদেরও কিছু কি আছে কেবল আমাদের লাভ নাই আমাদের লাভ কি খাওয়াটাই লাভ এই গোশত খাওয়াটা এটাই কি লাভ তাহলে এই লাভ যুক্ত ব্যবসা এই আমল উম্মত কখনো ছাড়তে পারে এই জন্য আমি গত সময় বলছি যার উপরে ওয়াজিব নয় কমপক্ষে কুরবানি আসলে সেও যেন একটা নফল হলেও কুরবানি করেন কারণ এতে নেকি আর নেকি সওয়াব আর সওয়াব এমন একটা আমল আল্লাহ পাক নবীজিকে বলেন ওয়ানহার কুরবানি করুন এটা যদি নবীর জন্য ওয়াজিব হয় তাহলে উম্মতের জন্য নফল তাহলে যে সকল উলামায়ে কেরাম বলেন এই সময় যারা আওয়াজ ছাড়ে যে করোনার অজুহাত দিয়ে যারা বলে কুরবানি না দিলেও চলবে তারা কি আসলে ঠিক বলছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা করছে পুরাটা অপব্যাখ্যা পুরাটাই অপব্যাখ্যা কারণ এই যে ইবনে মাজাহ শরীফে সাহেবে ইবনে মাজাহ উনি একটা হাদিস নিয়ে আসছেন 226 নম্বর পৃষ্ঠা বাবুল আযাহি ওয়াজিবাতুন হিয়া আমলা কুরবানি এটা ওয়াজিব কি না এই একটা হেডলাইন দিয়ে বেশ কয়েকটা হাদিস নিয়ে আসছেন প্রথম হাদিস وبه قال حدثنا ابو بكر بن ابي شيبه قال حدثنا زيد بن الحباب قال حدثنا عبد الله بن عياش عن عبد الرحمن الاعرج عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعه ولم يضحي فلا يقربن مصلانا আবু হুরায়রা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কানা লাহু সাআতুন কুরবানি দেওয়ার সামর্থ্য যার আছে সুযোগ যার আছে ওয়ালাম ইউদাহি এরপরও সে কুরবানি করলো না ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা হুজুর বলছেন অবশ্যই সে যেন মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে নামাজ পড়তে আমি নিষেধ করলাম বলবেন জালু পড়তে হুজুর নিষেধ করছে ডিসিশন নিষেধ করছে সমস্ত ইমামের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি নিষেধ করেছেন যে কুরবানি দিতে সক্ষম কুরবানি দিতে পারে হুজুর আমি পারি না পারো না ঠিক আছে তোমার বাড়ির যে খাট তোমার বাড়ির সুকেশ তোমার বাড়ির আলমারি তোমার বাড়ির ওভেন তোমার বাড়িতে ফ্রিজ তোমার বাড়িতে এসি তোমার বাড়িতে ডিশ তোমার বাড়িতে নাকি সবকিছু আছে শুধু কুরবানি আসলে হুজুর আমি পারি না তো দুনিয়ার সব পারে কুরবানিটা শুধু পারে না এটাকে উম্মত না জুলমত 7,000 8,000 এখনকার বাজারে 6,000 টাকা হলেও পশু কুরবানি হয় 6,000 টাকা দিয়ে একটা খাসি না হয় একটা কি বকরি পাওয়া যাবে দিতে পারে সুন্দর দিতে পারে দেয় না গত জুমায় বলেছিলাম ওয়াজিব যদি নাও হয় কমপক্ষে পশু একটা কুরবানি দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি আমার স্ত্রী আমার 3 ছেলে 2 মেয়ে আমরা গরিব মানুষ
এই পশুর কুরবানি দিলাম, এটা কবুল করে নিয়ে করোনা থেকে মুক্ত রাখো। এতটুকু তো করতে পারে, কারণ যে কোনো কুরবানি করার পরে আল্লাহ দোয়া কবুল করে। তো এই কুরবানি দিয়ে, নফল কুরবানি দিয়ে আল্লাহর কাছেও যদি দোয়া করে, আল্লাহ মহামারী থেকে বাঁচাও, রোগ থেকে বাঁচাও। কারণ একবার যদি কারো ধরা পড়ে আর যদি চেক করতে গিয়ে পজিটিভ করতে চায়, এখানে তো কয়েক হাজার টাকা দরকার। 10 বছরের কুরবানির টাকা একবারে কি হয়ে যাবে? কুরবানি দিবেন না, 10 বছরে বাইরে করতে পারেন কিনা? পারে। এই জন্য হিম্মত করেন, নিয়ত করেন, এরাদা করেন। এটা কোনো ব্যাপার না। 12টা মাস, প্রত্যেক মাসে যদি 200-500 টাকা করেও ওই মাটির ব্যাংকে, প্লাস্টিকের ব্যাংকেও যদি জমা করে, জিলহজের 1, 2, 5 তারিখ আসলে ওটা ভাঙলে 5-7 হাজার টাকা হবে, হলে একটা পশু কুরবানি করে। এটা কোনো ব্যাপার, এটা কোনো কি না। এটা ইচ্ছা থাকলেই হয়, ইচ্ছা থাকলেই হয়। সুতরাং ওয়াজিব যদি নাও হয়, তারপরেও সে কুরবানি করতে পারে। আর এটা এমন একটা ইবাদত যেটা দুই দিকে লাভ আছে। আল্লাহ তো খুশি হবেই, সাথে সাথে আমাদেরও পেট ভরবে, একটু আনন্দ হবে। কুরবানির দিনে কুরবানির গোশত খাওয়া, রোজা রাখা, এই 3 দিনে হারাম। কুরবানির দিনের পরে 3 দিন, মোট 4, আর ঈদুল ফিতরে মোট 5 দিনে উম্মতের জন্য রোজা রাখা কি হারাম? হারাম। কেউ রোজার নিয়ত করতে পারেন, মুখ চালাও, সমানে মুখ চালাও। খাবাকে আল্লাহর অর্ডার, খাও। খাবে না মানে খাও। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খেতে হবে, পান করতে হবে, তবে সীমা লঙ্ঘন করা। এমন খাওয়াই খেয়েছে, এমনি তো হাই প্রেসার, এক বসা 2.5 কেজি, তাহলে তো সমস্যা। মেপে মেপে আস্তে আস্তে আল্লাহ বলছেন খাও, পান করো, তবে সীমানা ঠিক রাখো, কখনো ক্রস করা যাবে না, মাপে ঝুঁকে খেতে হবে। কুরবানির গোশত, কুরবানির চামড়া, হাড় হাড্ডি সবকিছু কিয়ামতের দিবসে পাল্লায় উঠবে। অথচ আল্লাহ পাক সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বলছে, বান্দা তুমি কুরবানি করো, মোটা করো, তাজা করো, তোমার কুরবানির গোশত, হাড় হাড্ডি, রক্ত আমি আল্লাহর কাছে কিছুই আসে না, আমি শুধু দেখব তোমার দিলের অবস্থা। কিসের অবস্থা? قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পশুর রক্ত আমার কাছে আসে না, পশুর গোশত আমার কাছে আসে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে কুরবানি দাতার দিলের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ পাক বলেন বড় বড় পশুগুলো তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যারা তোমরা বরাত বয়ান করো, এই কারণে যেহেতু আমি তোমাদেরকে হেদায়েত দান করেছি। ওয়া বাশশিরিল মুহসিনিন, যারা নেক কাজ নামক কুরবানি আদায় করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ। ভালো কাজ যারা করে, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। সুতরাং সেই মহান একটা আমল আপনার আমার সামনে অপেক্ষা করছে। ইতিমধ্যে যারা পশু আমরা ক্রয় করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, এখন যারা কিনার মধ্যে আছে একটু দেখে শুনে নিখুঁত, একবারে নিখুঁত, কান কাটা, চোখ কানা, খরা, লুলা এত দুর্বল যে হাঁটতেই পারে না, একবারে দাঁত কিছুই নেই, খেতেও পারে না, এরকমটা যেন না হয়। সবচাইতে প্রিয় সাধ্য অনুপাতে খাসি হোক, বকরি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, মহিষে হোক আর উটে হোক, যেটাই হোক, সব থেকে সবল সুন্দর হতে হবে। কুরবানির আগে পশুটা ক্রয় করার সময় শুধু আন্দাজ করব কতটুকু হতে পারে, সেই অনুপাতে দাম হাঁকাবো, এর থেকে বেশি কিছু। আর কিনার পরে এখন আর ওজন করার কোনো সুযোগ নাই। যদি ভাগা কুরবানি হয় তাহলে ওজন করবেন, তাছাড়া ওজনের কোনো মাসআলা নাই। 3 ভাগ করে, 1 ভাগ লিল গোরাবা ফকির মিসকিনের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর একটা ভাগ কার জন্য? এটা নিজের জন্য। এটা তো আল্লাহ পাকের একটা ইহসান। পূর্বেকার কুরবানি আর এখনকার কুরবানি অনেক বেশ কম। আগের কুরবানি 1 নাম্বার বেশ কমের 1 নাম্বার হলো আগের কুরবানির জন্য কোনো পশু লাগতো না, যে কোনো বস্তু দিয়ে কুরবানি করা যেত। আর এখন যে কোনো বস্তু দিয়ে কুরবানি করা যাবে না। যে পশুগুলোর নাম আমি বললাম এগুলো দিয়ে কুরবানি করতে হবে, এর বাইরে অন্য কোনো পশু জবাই করলে কুরবানি হবে না। 2 নম্বর পার্থক্য হলো আগের কুরবানি
তারা কিছুই খেতে পারত না, সব দিয়ে আসতো ফাঁকা মাঠে, উপর থেকে মেঘমালা আগুন এসে পুড়ে ছাই করে ফেলতো। ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, আর যেটা পড়ে থাকতো এটা কবুল হয়নি বলে বোঝা যেত। আল্লাহ পাক আপনার আমার প্রতি কত বড় ইহসান করেছেন। ওই সিস্টেম যদি এখনো চালু রাখতেন তাহলে কুরবানির দিনই বোঝা যেত কয় নম্বর মুত্তাকি, কয় নম্বরের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়। কত সভাপতির পদ যে চলে যেত, কত সেক্রেটারি, কত কেশিয়ার, মসজিদের কর্তৃপক্ষের পদ ওই দিনে আউট হয়ে যেত। মিয়া তোমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না, তুমি আবার কর্তৃপক্ষ বলে বগল বাজাও না। কত ইমাম সাহেবের ইমামতি চলে যেত, হুজুর আপনার কুরবানি কবুল হয়নি, আপনার পিছনে নামাজ পড়া যাবে না, কি বলেন? তাই হতো না? তো আল্লাহ তো ইহসান করছেন যে আল্লাহ পাক লাঞ্ছিত করেননি। কারটা কবুল হবে না হবে এই সিস্টেম এই উম্মতের জন্য আল্লাহ রাখেননি। তাছাড়া যেই হারে আমরা জবাই করার পরে ভালো ভালো গুলো ফ্রিজে তুলি, আমাদের কুরবানির অবস্থা যে কি, এটা ফ্রিজে যায়, ফ্রিজ সেদিন লোড নিতে পারে। গরিবকে না দিয়ে সব ফ্রিজে ঢুকায়, কর্মচারীকে না দিয়ে সব ফ্রিজে, একবারে একটা হয় না আরেকটা, সেকেন্ড থার্ড, একবারে একের পর এক সব লোড করছে। একবারে সারা বছর তার বাড়িতে কাজ করছে, তার নসিবও জুটেনি, বেচারা বাড়িতে গোশতও কেউ দেয়নি, কারণ সকলেই জানে এত অমুক চৌধুরীর বাড়িতে কাজ করে, কেউ তারে দেয়নি। বেটি বাচ্চা সব, কোনো গোশত নাই, পাতিল নেই, অনাহারে কিচ্ছু নাই, গোশতের কোনো ব্যবস্থা। একটু দেরিতে আসছে, মালিক আর গোশত দেয়নি, যাও যাও চলে যাও। গেছে বাড়িতে গিয়ে ছেলেকে মুখ দেখাতে পারে না, মেয়েকে দেখাতে পারে না, যেহেতু সে গরিব, কোরবানি দেওয়ার তার সামর্থ্য ছিল না। আল্লাহর কি কাম, কোরবানির দিন বৈকাল বেলা চরক করে ওই এলাকার কারেন্টের যে মূল ডিপো পুরাটাই শেষ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত কোনো কারেন্ট। এই যে ফ্রিজে যত গোশত সবগুলো এখন পচে দুর্গন্ধ, এখন বস্তা করে আর বাইরে ফেলে, কুত্তা কুকুরে খায়। সব নিজেও খেতে পারলো না, আপনজনকেও দিল না, গরিবদেরকে ঠকায়া সব ফ্রিজে ঢুকালেন। হ্যাঁ, আপনার যেটা অংশ সেটা আপনি ঢুকান, ওটাকে আমি নিষেধ করিনি, কিন্তু গরিবের হক না দিয়ে ফ্রিজে নয়। আল্লাহ যদি সিস্টেম চালু করতো তাহলে কুরবানি কারটা আল্লাহর কাছে কবুল হয়, এটা আগামী বুধবারে পরীক্ষা হয়ে যাবে। কি বলেন, মাঠে কি হয়ে যেত? এটা কত বড় একটা ইহসান। আল্লাহ পাক কাউকে লাঞ্ছিত করেনি, সব পথ যেন কি থাকে, ঠিক থাকে, দিনটা ঠিক করা, এটাই হলো কুরবানিতে মূল মাকসাদ। আপনি 5 জনে মিলে দিলেন না 3 জনে মিলে দিলেন, এটা কোনো বিষয় না। এই সময় এসে প্রতারণা করবে, অনেকে আপনাদেরকে ধোঁকা দিবে। প্রথম নম্বর ধোঁকা দিবে, কুরবানি কি করাই লাগবে। আপনারা আমার আলোচনা থেকে কি বুঝলেন? হ্যাঁ, ফকিরকেও দেওয়া লাগবে নাকি? আমি সেটা বলিনি। যারা সাহেবে নেশাব তাদেরকে দিতেই হবে, আর যারা সাহেবে নেশাব নয়, ফজিলতের দিকে বিবেচনা করে তাদেরও দেওয়া উচিত। তাদেরও দেওয়া কি? সুতরাং কুরবানিটা হলো সকল উলামায়ে কেরামের ভাষ্য মতে এটা উম্মতের জন্য, যারা সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব। এবার বলেন তো, ওয়াজিব বাদ দিলে সওয়াব, ওয়াজিব বাদ দিলে করতেই হবে, পাপ হয়। তাহলে যারা বলে কুরবানি না দিলেও চলবে, কথা কি ঠিক বলছে? ওরা মিথ্যা কথা। কুরবানি যাদের সামর্থ্য আছে, প্রত্যেকে আমরা অতীতে দিয়েছি, এখনো দিব, আগামী দিনগুলোতে যেন দিতে পারে ইনশাআল্লাহ। এটাকে মাইনাস করা যাবে না কোনোভাবেই। তো হুজুর আমি পারতেছি না, একবারে ঘরের মধ্যে আছি, আপনি থাকেন ওখানে, আপনার কুরবানি দেওয়া লাগবে না, কারণ কুরবানিটা নিজ হাতেই দিতে হবে এমনও জরুরি না। আপনি ফোন করে বিকাশে টাকা পাঠাই দিয়ে আপনার যে ভাই গ্রামে থাকে তাকে বলেন আমার কুরবানিটা দিয়ে দিন। কি বলেন, ইন্টারনেটে কুরবানি দেওয়া যায় না? এই যে এইভাবে দেন, ভাইকে টাকা পাঠায় বলেন যে আমি ঢাকাতে আছি, করোনার কারণে বাইরে হতে পারতেছি না। অথবা কোন গরিব এতিমখানায় যারা হুজুররা আছে, যে হুজুর আমার কুরবানির টাকা আপনাদের ওখানে দিলাম, আপনার একটা খাসি বকরি কিনে দিয়ে দেন, কুরবানি আদায় হয়ে যাবে, কুরবানি কি হয়ে যাবে। সুতরাং কুরবানির এই বরকতময় আমল থেকে কেউ যেন আমরা মাহরুম। 2 নম্বর হলো আরেকটা ওয়াসওয়াসা আসবে, ভাগে কুরবানি দেওয়াটা কি? আমি আপনাদেরকে বলি, বকরি, খাসি, ভেড়া, দুম্বা একে এক, একে কি এক পশুতে কয়জন? এক পশুতে কয়জন? গরু মহিষ, গরু মহিষ কিংবা আপনার
এই 3 কোয়ালিটির পশুতে একটাতে 7 জন, একটাতে কয়জন? একটাতে কয়জন? 7 জনও দিতে পারেন, 6 জনও দিতে পারেন, 5 জনও দিতে পারেন, 4 জনও দিতে পারেন, 3 জনও দিতে পারেন, 2 জনও পারেন, একাই কয়েকটাও দিতে পারেন, কোনো সমস্যা। যারা বলে শরিকান কোরবানি হবে না, এরকম 2-4টা মফিজক ধরবেন আর আমার কাছে নিয়ে আসবেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 426 নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হুজুর উটের মধ্যে 7 জন কুরবানি দিয়েছেন, এই ধরনের নস স্পষ্ট হাদিসের মধ্যে আসছে। জাবের বিন আব্দুল্লাহ বলেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া আল বুদনাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন। জাবের বিন আব্দুল্লাহ বলেন, আমরা নবীজির নির্দেশে নবী সহ হুদাইবিয়ার বছরে এক উটে 7 জন, এক গরুতে 7 জন কুরবানি করেছি। আর কোন সন্দেহ থাকলো? এটা হলো মুসলিম শরীফ প্রথম খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, বেশ কয়েকটা হাদিস, সময় কম, শুধু আমি আপনাদেরকে বললাম শরিকান কুরবানি করতে কোনো সমস্যা। এই কিছু জ্ঞান পাপী লেবাসধারী নিজকে শায়েখ আর ডক্টর বলে যারা পরিচয় দেয়, তারা বলবে শরিকান কোন কুরবানি হবে না। সহিহ হাদিস মুসলিম শরীফ 424 নম্বর পৃষ্ঠায় 4-5টা হাদিস আছে স্পষ্ট শরিকান কুরবানি রাসূল করছে, আমরাও করতে পারবো, কোনো সমস্যা। এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, একই পশুতে যেহেতু গরুতে 7 জন, উটেও 7 জন, মহিষেও 7 জন, এই 7 জনের মধ্যে কারো কুরবানি এই বছরের, কারো গতবারের, কারো ওয়াজিব কুরবানি, কারো নফল কুরবানি, কারো ছেলের আকিকা, কারো মেয়ে আকিকা, টোটাল 7 ভাগে 7 অংশ নিয়ে এক পশুতে যদি কুরবানি করে, সকলের কুরবানি কি হবে? সকলের কুরবানি আদায় হবে। তার মানে আপনার ওয়াজিব কুরবানি গরুতে একটা অংশ রাখলেন, আপনার স্ত্রীর উপরে ওয়াজিব না, নফল হিসেবে একটা রাখলেন, আপনার বড় ছেলের আকিকা করেনি, তার 2টা আকিকা রাখলেন, আপনার মেয়ের আকিকা করেনি, তার একটা রাখলেন, রাখে মোট হলো 5টা, আর 2টা 2 জন শরীক নিয়ে টোটাল 7 অংশে এক গরু যদি কুরবানি করেন, এটাও বৈধ। এটাও কি? যারা বলে কুরবানিতে আকিকা চলবে না, আস্তে করে ধরে আলুভট্টি মসজিদ পর্যন্ত নিয়ে আসবেন, তারপর আপনার কাজ আর নাই, বাকি কাজ আমার। আর কি কোনো সমস্যা থাকলো? হ্যাঁ, এখানে একটা সমস্যা থাকলো, মাসলা বুঝার জন্য বলি। শরিকান কুরবানিতে সতর্ক থাকতে হবে। আপনার মতো ফ্রেশ, আপনার টাকা যেরকম ফ্রেশ, আগের বর্ণনায় আমার পুরোটা মিলে নেবেন, ফ্রেশ টাকাওয়ালা ব্যক্তিকে শরিক করবেন। তাছাড়া একজন যদি অ্যালার্জিওয়ালা থাকে, ক্লিয়ার? এইরকম যদি অ্যালার্জিওয়ালা ব্যক্তি থাকে, তাহলে শরিক নিবেন না। শরিক হয়ে যদি বড় কুরবানি নাও করতে পারেন, আপনি সরাসরি বাজার থেকে গিয়ে বকরি, খাসি নিয়ে আসবেন, এত কোনো সমস্যা। আগেই খেয়াল করবেন মতের মিল যেন হয়, টাকা সোর্স অফ ইনকাম যেন হালাল হয়, তাহলে শরিক বানাবেন, তাছাড়া কাউকে বানাবেন। তাহলে 3টা কথা ক্লিয়ার করলাম। কুরবানি সমর্থমানদের জন্য ওয়াজিব, একই পশু গরু মহিষ উটে 7 শরিক চলে, একই জন্তুতে কুরবানি আকিকা একসাথে চলে, কোনো সমস্যা নাই। আরেকটা মাসলা বুঝার জন্য বলি, অনেক সময় নিজের কুরবানি, কার কুরবানি? নিজের কুরবানি, নিজের ওয়াজিব কুরবানি বাবার নামে দিতে চায়। মাসআলা শুনেন, নিজের কুরবানি আদায় হবে, বাবার নামে দেওয়ার কারণে বাবা সওয়াবের ভাগী হবে। বাবার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে এক অংশ দিয়ে ছেলে বাবার 2টা কুরবানি আদায় হবে না, সওয়াব বাবা পাবে, বাবার কুরবানি আদায় হবে না। ঠিক মনে করেন 4 ভাই মিলে এক জায়গায় টাকা দিয়ে মার নামে কুরবানি করতে চাচ্ছে, এক অংশ নিয়ে, মাসআলা হলো কুরবানি আদায় হবে না। কারণ একজন ব্যক্তি সর্বনিম্ন একটা অংশ তার হতে হবে। 4 জন মিলে, 5 জন মিলে, 10 জন মিলে একজনকে টাকা দিল, দিয়ে বললো যে আপনি একটা কুরবানি করেন, কুরবানির দিন আমরা সকলে ভাগ করে খাবো, এটা কুরবানি হবে না, এটা গোশত খাওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? আরো অনেক জটিল কঠিন মাসআলা আছে, সবগুলো জেনে শুনে কুরবানির এই মোবারক আমল, এটা যেন নষ্ট না হয়। এত টাকা, এত শ্রম, এত মেহনত
এটা যেন আমরা নষ্ট না করি। এই জন্য এখন থেকে আমরা নিখুঁত ফ্রেশ হয়ে যাই, যেহেতু সময় আছে। যারা আমরা পশু ক্রয় করে করব সঙ্গী সাথী দেখে নিখুঁত জন্তু, এই একটা কুরবানির আমল। আরেকটা আমল গত জমায় বলছি নকসুল না কাটা, সেটা তো মাশাআল্লাহ অনেকে চালু রাখছেন। আরেকটা আমল বলছিলাম প্রত্যেক দিনে এক একটা করে রোজা রাখা, এক বছর নফল রোজা রাখার সওয়াব। এটাও অনেকে রাখতেছেন, কেউ যদি ভাঙ্গেও রাখতে চান রাখতে পারবেন। তবে আগামী সোম এবং মঙ্গল, আগামী সোম এবং সোমবার হলো সোমুল ইসনাইন, সোমবারের দিন নবী আলাইহিস সালাম বলছেন এমনি রোজা ভালো, সেই দিন একটা নফল রাখতে পারবেন। আর মঙ্গলবারের দিন এই রোজাটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফ 157 নম্বর পৃষ্ঠায় হাদিস, যে হাদিস আমি পড়ছি, আল্লাহর হাবিব বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা। হুজুর বলেন আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, আমি আশাবাদী আল্লাহ তার অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং সামনেও 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রশ্ন করবেন এখনো তো আমি সামনে যাইনি, গুনাহ করব কিনা, আল্লাহ কি মাফ করে দিবেন? ওলামা کرام লিখছেন আগামী 1 বছর গুনাহ হবে না, গুনাহ যেন না করতে পারেন এরকম পরিবেশ রোজার কারণে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তাহলে রোজার ফজিলত কম না বেশি? এই আরাফার দিবসটা আমাদের বাংলাদেশি টাইমে আগামী মঙ্গলবার, ঈদের আগের দিন। এই জন্য আমরা সব মঙ্গল টানা 2 দিন রোজা রাখবো, 2টাই নফল। আরেকটা ওয়াজিব আমল কুরবানির আগে শুরু হবে, সেটা হলো মঙ্গলবার। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে তাকবীরে কিবার কিবার মঙ্গলবার খেয়াল করবেন, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষেরা জোরে একবার, ঘরে যারা মা বোন আছে তাদেরকে বলবে তারা আস্তে আওয়াজে বলবে একবার। এই ওয়াজিব একটা আমল চালু করব। আর বাকি কথা ইনশাআল্লাহ আগামীতে হবে, যেহেতু আর জুমা আমরা পাচ্ছি না। শহরের মসজিদগুলিতে ঈদের নামাজ হবে, আমাদের অত্র মসজিদও ইনশাআল্লাহ আগামী বুধবার ঈদুল আজহার জামাত সংগঠিত হবে। একটাই হবে, 7:45-এ জাস্ট টাইমে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম আমলের নিয়তে শুনলাম, আমল করবার জন্য তৌফিক দান করে আল্লাহুম্মা। আমরা যারা শুনে নামাজ